তো কথা শুনতে পাচ্ছি না, নিচে আয়। আয় আয়, ধরে দিচ্ছি, আয় না। না ধরে দিচ্ছি, আয়। এই লাল জামাটা কার? ওর তো। তোমার জামা পড়ে গেছে, নিয়ে যাও নিয়ে যাও, নিয়ে তারপর আবার ওঠো। বড় গাছ আছে, বড় গাছে তুলে দিচ্ছি। আসো আসো, এটা ছোট গাছ, এদিকে নিচে নেমে আসো। কেউ বলবে না, কেউ কিচ্ছু বলবে না, এখানে কেউ মারবে না, নিচে নাও। নাম নিচে। এ যেন বলিউডের সেই কালজয়ী সিনেমা শোলের জনপ্রিয় দৃশ্য। উঁচু জলের ট্যাঙ্কের ওপরে উঠে পড়ে ধর্মেন্দ্র চিৎকার করছেন বাসন্তী, আর হেমা মালিনীর সঙ্গে বিয়ে না হলে তিনি নিজেকে শেষ করে দেবেন। নদিয়ার শান্তিপুরে অবশ্য এই ঘটনাটা কিছুটা আলাদা, কিন্তু দৃশ্যর সঙ্গে মিল রয়েছে। এবার বলি আপনাদের কি হয়েছে। সাত সকালে কদম গাছের মগডালে উঠে পড়লেন এক ব্যক্তি। গাছের মাথা থেকে চিৎকার করতে থাকেন, রাত 12টার আগে আর নামবেন না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। হুলস্থুল কাণ্ড পড়ে যায় নদিয়ার শান্তিপুরে। অবশেষে বোতলের লোভ দেখিয়ে নামানো হয় ওই যুবককে। জানা যায় শান্তিপুর থানার অন্তর্গত উদয়পুরে সাত সকালে কদম গাছের মগডালে উঠে পড়ে ওই ব্যক্তি। তার চিৎকারে এলাকাবাসী ছুটে আসে। এলাকাবাসী অনুরোধ করলেও সে মগডাল থেকে আর নামেনি। সে বলে রাত 12টার আগে কিছুতেই সে গাছ থেকে নামবে না। অবশেষে এলাকাবাসী দমকলকে খবর দেয়। খবর পেয়ে শান্তিপুর দমকল ওসি সহ এক প্রতিনিধি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা গাছে উঠে ওই যুবককে নামানোর চেষ্টা করেন, তবে ওই যুবকের একটাই কথা, রাত 12টা না বাজলে নামবেন না। ওই যুবকের মাথার সমস্যা রয়েছে কিনা তা সুনিশ্চিত করতে পারেননি দমকল বাহিনী। স্থানীয় বাসিন্দা হরিশঙ্কর ঘোষ কি বলছেন শোনাবো। এখানে হয়েছে, আমরা সকালে ঘুম থেকে উঠলাম, উঠে দেখি ওই কদম গাছের উপরে একজন বসে রয়েছে। তো ওখান থেকে নামতে বলছি, কোনো রকম নামছে না। এখন 9টা বেজে গেল, সকাল থেকে বলছে নামার কথা, নামছে না। বলছে রাত 12টার সময় নামবো। এইবার তখন আমরা বাধ্য হয়ে আমাদের ফায়ার ব্রিগেডে খবর দিলাম। ফায়ার ব্রিগেড এসে এখন যেটা ভালো বুঝবে সেটা করবো, কোথাও নামাতে হবে, নইলে ওখান থেকে লাফটা মারা তো মরে যাবে। কতটা উপরে রয়েছে এটা? তা 100 ফুট হবে। হ্যাঁ, 100 ফুট উপরে আছে। এটা কি গাছ? এটা কদম গাছ। এই জায়গাটার নাম? এই জায়গাটা হচ্ছে উদয়পুর। এই সাইডে প্রাইমারি স্কুল আছে। কখন উঠেছে জানেন না আপনারা? না না, দেখিনি, সকালে দেখলাম। চিনতে পেরেছেন? না না, চেনা যায়নি। কি মনে হচ্ছে কোথা থেকে আসতে পারে বলে মনে করছেন? কোথা থেকে জিজ্ঞাসা করছি তো বলতে পারে আসাম বাড়ি, ভুংচুং বলছে, এখানে সেখানে বাড়ি, চিনাও যাচ্ছে না কিছু। ওসি ফায়ার এস চক্রবর্তী কি বলছেন শোনাবো। একটা ফোন আসে যে একজন অ্যাবনর্মাল মানুষ একটা গাছে উঠে গেছে উদয়পুর স্কুলের, প্রাথমিক স্কুলের কাছে। যথারীতি আমরা চলে এসেছি সাথে সাথে, তো এসে দেখছি উপরে রয়েছে। আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্নভাবে বুঝার চেষ্টা করছি, আমরা যেন দেখি, এখন চেষ্টা তো আমরা করেই যাচ্ছি, কিন্তু আলটিমেট ও যদি সহযোগিতা না করে নামানো খুব মুশকিল। ইভেন ওর হাতে একটা পেরেক সময় লাঠিও আছে, খুব অ্যাগ্রেসিভ মুডেও আছে, বলে আসো 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 মারবো বলছে। তো আমরা দেখছি কীভাবে ওকে রেস্কিউ করা যায়, আমরা চেষ্টা করছি। জানা গিয়েছে কখন উঠেছে গাছে বা কিছু স্থানীয় সূত্রে? ও তো বলছে কখন উঠেছে বলছে না, বলছে আমি 12টার পরে নামবো না, আমি কারো কোনো কিছু ক্ষতি করিনি, আমার কিছু করতে হবে না, তোমরা চলে যাও। ও বারবার এক কথা বলছে। এ কোন ভাষায় কথা বলছে বা কোথাকার লোক হতে পারে কিছু? তো বাংলা ভাষায় কথা বলছে, বাঙালি হবে আর কি মনে হচ্ছে? মাথায় কোন সমস্যা এরকম হতে পারে বলে মনে করছে? সুস্থ মতো বোঝা থাকবে না, একটু সমস্যা হয়তো আছে, সেটা আমরা এখন বুঝতে পারছি না, না বলে। আপনারা কখন খবর পেলেন? মিনিট 15 আগে। কতক্ষণ ধরে চেষ্টা করছেন এখনো পর্যন্ত? এসেই আমরা চেষ্টা করছি আমরা। এদিকে এই খবর পেয়ে এলাকায় প্রচুর মানুষের ভিড় জমে যায়, তবে ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি। দমকল সূত্রে খবর, পরবর্তীকালে তাকে গাছ থেকে নামানোর প্রক্রিয়া সম্পূর্ণ হয়। বিভিন্নভাবে নামানোর চেষ্টা করায় সেই সমস্ত কাজ বিফল হওয়ায় অবশেষে বোতলের লোভ দেখিয়ে তাকে নামানো সম্ভব হয়েছে। আরও একবার সেই ভিডিও দেখাবো, দেখুন। বড় গাছ আছে, বড় গাছে তুলে দিচ্ছি। আসো আসো, এটা ছোট গাছ, এদিকে নিচে নেমে আসো।
বলবে না, কেউ কিচ্ছু বলবে না, আমি আসি। এখানে কেউ মারবে না, তুই নিচে নাম। নাম নিচে। কি কাণ্ড বলুন তো। এ নিয়ে আমার কালিক সুরজিৎ দাস একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। সাত সকালে হঠাৎ এক যুবক কদম গাছের মাথায় উঠে পড়ে এবং সে কদম গাছের মগডালে উঠে চিৎকার চেঁচামেচি করতে থাকে। এলাকাবাসীর বিষয়টি নজরে আসে, তৎক্ষণাৎ তারা খবর দেয় দমকল বাহিনীকে। ঘটনাটি ঘটে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া কদম উদয়পুর এলাকায়। যেটা জানা যায় যে উদয়পুর এলাকাবাসী সূত্রে যেটা খবর, যে সেখানে একটি কদম গাছ ছিল এবং দীর্ঘ উঁচু সে কদম গাছটি। সেখানে হঠাৎ এক অচেনা যুবক দেখা যায় তিনি কদম গাছের একদম মঠ ডালে উঠে পড়েন এবং সেখান থেকে চিৎকার চেঁচামেচি করছেন। এরপরে স্থানীয়রা প্রাথমিকভাবে তাকে অনুরোধ করেন যে কেন ভাই তুমি উপরে উঠেছো, যে নিচে নেমে এসো, কিন্তু তাদের কথায় কোনো রকম কর্ণপাত করছিলেন না ওই যুবক। এরপরেই তারা দিশেবিষে না পেয়ে স্থানীয়রা প্রাথমিকভাবে শান্তিপুর দমকলকে খবর দেয়। দমকলের প্রতিনিধি দল খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। প্রাথমিকভাবে দীর্ঘক্ষণ প্রচেষ্টা করে ওই যুবককে নিচে নামানোর জন্য বিভিন্ন খাবারের প্রলোভন দেখানো হয়, কিন্তু ওই যুবক কিছুতেই ওই মগডাল থেকে নামতে চায় না। এরপরে দমকলের কয়েকজন কর্মী তারা গাছেও উঠে পড়ে, কিন্তু ভয় পাচ্ছিল যদি আচমকা ওই যুবক গাছ থেকে ঝাঁপ মারে সেক্ষেত্রে কি হবে। এরপরে দীর্ঘক্ষণ প্রচেষ্টা চালানো হয়, কিন্তু অবশেষে দমকলেরই এক কর্মী তাকে মূলত, যেটা দমকল সূত্রের খবর, যে প্রলোভন দেয় যে দেওয়া হবে তাকে, যেটা সূত্রের খবর সেই, কিন্তু সে বোতল দেখেই পরবর্তীকালে কিন্তু ওই যুবক গাছ থেকে নিচে নেমে আসে। এরপরেই তাকে কিন্তু তড়িঘড়ি উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দমকল সূত্রে খবর যে ওই যুবক কোথাকার যুবক কিন্তু এখনও কিছু জানা যাচ্ছে না, তবে কিছুটা মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিল, অর্থাৎ কিছুটা মানসিক সমস্যা রয়েছে ওই যুবকের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। তারাও প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছে যে এই যুবক কোথা থেকে এসছে, কেনই বা সে কদম গাছের হঠাৎ মগডালে উঠে পড়লো, তার আদৌ কি মানসিক সমস্যা রয়েছে কিনা। তবে ইতিমধ্যে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসা চলছে। যদিও এই ঘটনায় এখনও শান্তিপুর থানার পুলিশ তদন্ত করছে এবং পাশাপাশি ওই যুবক কোথা থেকে এসছে, কী নাম, তার কী পরিচয়, সেটাও জানার চেষ্টা করছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।